কলকাতায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবার পছন্দের একটা জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা। হাতে যদি থাকে মাত্র একটা দিনের সময়, তাহলে বাচ্চা থেকে বুড়ো সকলকে নিয়ে এই জায়গাটাতে ঘুরে আসতেই পারে। যেখানে গেলে আপনারা ক্যাঙ্গারু, জেব্রা ও শিম্পাঞ্জির মতন জন্তুদেরকে তো দেখতেই পাবেন, সাথে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সরীসৃপ প্রাণীদেরকেও দেখতে পাবেন, আর পাবেন বিভিন্ন রকমের পশু পাখিদের দেখতে। এই পাখিগুলোর আকার ও রং দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। গরমকাল হোক বা শীতকাল, জায়গাটা কিন্তু ফ্যামিলিদের নিয়ে ঘোরার মতন একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন হতে পারে, তাও আবার কলকাতাতে মাত্র 50 টাকার বিনিময়ে। আসুন আজকে আপনাদেরকে আমার এই ছোট্ট পর্দায় আপনাদের গোটা আলিপুর জুটা ঘুরিয়ে দেখাই। প্রথমেই আসবেন কিভাবে। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান, তাহলে 230 নম্বর বাস ধরে সোজা আলিপুর জুয়ের সামনে এসে নেমে পড়তে পারেন। আর যদি কেউ মেট্রো করে আসতে চান, তাহলে আপনাদেরকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এসে নামতে হবে। আর এখান থেকে অসংখ্য বাস বা অটো আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে সরাসরি একদম জুয়ের সামনে এসে নামিয়ে দেবে। আর এই হলো জুয়ের সামনে উল্টো দিকের রাস্তায় যে অ্যাকোরিয়াম আছে, তার সামনে ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা এই অ্যাকোরিয়ামটাও কিন্তু ঘুরে দেখতে পারেন জুটার সাথে সাথে। আমরা গাড়ি থেকে নেমে সোজা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার সামনেটায়। এটা হলো মেন গেট। এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ মূল্য 50 টাকা। আপনারা সামনে যে টিকিটের লাইন কাউন্টারটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে টিকিট কেটে নিতে পারেন, অথবা অনলাইনেও চাইলে এই স্ক্যানার আছে, এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। প্রতি বৃহস্পতিবার কিন্তু এই জু বন্ধ থাকে, তো বিশেষ কারণ থাকলে বৃহস্পতিবারটা খোলা থাকে। আর এই হলো আমাদের টিকিট, পার পার্সন 50 টাকা করে টিকিট, এবং বাচ্চাদের কিন্তু কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না। এন্ট্রি করে নিলাম। এন্ট্রির মুখে এরকম একটা চার্ট দেখতে পাবে, কোন দিক দিয়ে গেলে, এই দিক দিয়ে গেলে এই শিম্পাঞ্জি, জেব্রা, হরিণ, ভালুক এগুলো দেখতে পাবে, আর এই সাইড দিয়ে আছে এইগুলো, এবং এছাড়াও আরো অনেক জিনিস আছে। একদম এন্ট্রি পয়েন্টের ভেতর দিয়ে ঢুকে এসে একেবারে সোজাসুজি আপনারা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, বেশ বড় সড়ো। সেখানে আপনারা পরিবারের সাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন, কিছুটা সময় টাইম স্পেন্ড করতে পারেন। ঠিক রেস্টুরেন্টের উল্টো দিকেই রয়েছে এরকম খোলা জায়গা, এবং চেয়ার করে রাখাও রয়েছে ওই দূরে, আর যেখানে আপনারা খুব অনায়াসে বসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। প্রথমে ঢুকে যেটা দেখতে পেলাম, এখানে আছে ম্যাকাও। ম্যাকাও গুলো বেশ বড় বড়, অনেকগুলো ডাকছেও, জানি না কতটা আওয়াজটা শুনতে পারবো। চুপ করে থাকি। এই যে ওরা ভেতর পানে বসে রয়েছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। জুয়ের ভেতরে ঢুকে ডান দিকে এসে ম্যাকাও এর জায়গাটা যেখানে দেখতে হবে, যে ম্যাকাও গুলো রয়েছে, ঠিক তার উল্টো দিকে থাকবে শৌচালয়। এইখানটায় জেন্টস অ্যান্ড লেডিস শৌচালয় সব পেয়ে যাবে। এখানেও বেশ কিছু পাখি রয়েছে, সাথে ময়ূর রয়েছে, কিন্তু কালো কালারের নেটগুলোর জন্য বোঝা যাচ্ছে না। এই দিকটাতে পুরো পাখির সম্ভার, এগুলোতে কালো কালারের নেট রয়েছে বলে একদম বোঝাই যাচ্ছে না এই দিকটায়। আর ওইখান থেকে ওই দিক দিয়ে গেলে জিরাফ দেখা যাবে। এখানে বক রয়েছে কত রকমের, কাছ থেকে কত, এই দিকটা দিয়ে দেখাই। এসো এখানে এসো। এই বক বা সারস যাই বলুন না কেন, বকগুলো কিন্তু দেখতে একেবারে অন্যরকম, সারসের ঠোঁট আরো অন্যরকম হয়। আর বকগুলোর মানে এক একটার অ্যাক্টিভিটি এক এক রকমের লাগছে। কয়েকজন খানিক ওপরে, কয়েকজন নিচে, একজন পাতা বয়ে নিয়ে আসছে, একজন ডানা ঝাপটাচ্ছে। বেশ ভালো লাগছিল দেখতে, বেশ রঙিন বকগুলো। আর এইখানে রয়েছে একটা সাদা কালারের বক, যে ঠোঁট দিয়ে অনবরত নিজের ডানা বা গা পরিষ্কার করতে ব্যস্ত ছিল। সেটা এগিয়ে এরকম ম্যাপটা আবার দেখতে পেলাম। আপনারা চেষ্টা করবেন সবসময় এই ম্যাপগুলোকে ফলো করে করে যাওয়ার। আমরা আবার ম্যাপটা ফলো করে একদম শৌচালয়ের পাশ দিয়ে এগিয়ে চললাম। দেখবো জিরাফ, সিংহ, বিভিন্ন রকমের টিয়া পাখি, এসবগুলো দেখবো এবং তোমাদেরকে দেখাবো, সবাইকে দেখাবো। যার পথে চোখে পড়লো বাদুড়ের, এদেরকে কেউ নিয়ে আসেনি, তবে ওদের জায়গাটা এত ভালো লেগেছে, ওরা এখানে নিজেরাই বাসা করে নিয়েছে। প্রচুর অসংখ্য বাদুড় রয়েছে, সবাই মুখ চোখ ঢেকে রোদের আলো থেকে বাঁচার চেষ্টা। খুব সুন্দর লাগছে। যাই হোক, ওদের জায়গা ওদেরকে শান্তভাবে থাকতে দিই, আর আমরা এগিয়ে যাই বাঘ দেখার বা সিংহ দেখার উদ্দেশ্যে। এই জায়গায় আছে হাতি, কিন্তু এখনো অব্দি হাতি দেখতে পাইনি। ওইখানে হাতির কিছু ছবি টবি দেওয়া রয়েছে, হাতি থাকার একটা সুন্দর জায়গাও রয়েছে, কিন্তু হাতি দেখতে পাইনি এখনো অব্দি। এখানে হাতির পটি দেখতে পেয়ে গেছে, কিন্তু এখনো হাতি দেখতে পাইনি আমরা। হাতি রয়েছে ওইখানটা করে, আমার ঠিক আঙুলটা যেখানে আছে ওইখানে ওরা রেস্ট নিচ্ছে, আই থিঙ্ক ছায়ার মধ্যে। প্রচন্ড রোদ এই মার্চ মাসের গরমে, ওরা ছায়ার মধ্যে রেস্ট করছে। একটু জুম করি, এই হচ্ছে হাতি। তারপরে কিছুটা দূর এসে এনাকে দেখতে পেলাম। খুব আস্তে আস্তে কথাটা বলছি, আজ পেলে পালিয়ে যেতে পারে। ব্ল্যাক কালারের নেট, একদম স্পষ্ট দেখা যাচ্ছে না ভালোভাবে। আর এই পাশে রয়েছে ময়ূর। এই যে ময়ূর, কি সুন্দর ডানা কোটা মিলে, মানে আমি ময়ূরটাকে প্রথম এরকম ভাবে সামনে দিক থেকে দেখলাম।
এই যে রয়েছে ব্ল্যাক কালারের নেট, খুব ঘন জালের নেট দেওয়া রয়েছে, ভালো বোঝা যাচ্ছে না। এই দিক থেকে সিংহ আমাকে দেখতে পেয়ে গেছি, অনেকটা দূরে রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে এইখানে একজন শুচ্ছে, একজন শুয়ে রয়েছে অলরেডি। ওয়াও, কি সুন্দর দৃশ্য। ওরা কত সুন্দর খেলা করছে দেখো বসে। আর এই হচ্ছে টিয়া পাখি, হলুদ রঙের, সবগুলো হলুদ সবুজ কালারের। সবকটা ডাকছে। আর এই একটা খুব কাছ থেকে রয়েছে পাখিটা, টিয়া পাখিটা। এই যে এইখানে একটা বসে রয়েছে এইখানটায়। ও ভাই রে ভাই, এ কত কাছ থেকে রয়েছে দেখো। এটা হচ্ছে সাদা ময়ূর। আর ওই দূরে রয়েছে একটা, এটা ময়ূরই, আর ওই দূরেরটা হচ্ছে ময়ূর। প্রচুর ঝাপসা আসছে, যাই হোক ব্ল্যাক নেট গুলোর জন্য প্রচুর ঝাপসা আসছে। আর ওদিক দিয়ে মনে হয় ইন্ডিয়ান তোতা আছে। ও চন্দনা রয়েছে ওইদিকে, চন্দনা। এই জায়গাটা পুরোটা জুড়ে হচ্ছে পাখির সম্ভার। চন্দনা রয়েছে, আমাদের নর্মাল ইন্ডিয়ান যে তোতা পাখি হয়, টিয়া, সাদা ময়ূর, হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাকাওগুলো রয়েছে, বিভিন্ন কালারের ঈগল রয়েছে। এই পুরো জায়গাটা ধরে শুধু পাখির সম্ভার, এই পুরো জায়গাটা ধরে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আর এটা দেখলাম এইখান থেকে এবার এই দিক দিয়ে গেলে দেখা যাবে জিরাফ, সব থেকে সুন্দর। একবার মুখটা এদিক ঘোরাচ্ছে, একবার ওদিক ঘোরাচ্ছে, মনে হচ্ছে হাসছে। এমু পাখি, এরা মনে হচ্ছে এতটা ছোট পাড়া, কিন্তু এই পাখিগুলো যখন উঠবে প্রচুর, মানে উট পাখির মতন বড় আর কি। চুপচাপ ছায়ার মধ্যে শুয়ে শুয়ে বিশ্রাম করছে। ও জাস্ট মুখটা লজ্জায় নামিয়ে দিল ওর ভিডিও করছি বলে। এখানে রয়েছে জলহস্তি, পুরো গোটা গা শরীর মুখ সব ঢুকে বসে আছে, একটুখানি জাস্ট দেখা যাচ্ছে এখান থেকে। মাঝে মধ্যে জল থেকে মাথাটা তুলছে, মাঝে মধ্যে ওঠা মানে আবার ডুবিয়ে দিচ্ছে। এইদিকে একটা জলহস্তি দেখতে পেয়েছি, ও মাথাটা হালকা তুলেছিল, ব্যাস আবার ডুবিয়ে দিল। এখানে আছে শেয়াল ওই দূরের মধ্যে, আর এইটা কিন্তু কাছের এরিয়াটার মধ্যে চলে এসেছি। টিয়ার একটা সুন্দর ইয়ে পাচ্ছি, অনেকটা দূরে রয়েছে ও খাঁচার মধ্যে, বাট তাকিয়ে তাকিয়ে আমাদেরকেই দেখছে মনে হচ্ছে। এইখানটাতে শিয়াল ঠিক পাশে রয়েছে নেকড়ে। নেকড়েগুলোকে দেখে মানে কুকুরের থেকেও অবস্থা খারাপ তো মনে হচ্ছে, যে লোমগুলো মনে হচ্ছে কেটে দিয়েছে। এটা কেমন লাগছে। এখানে দুটো নেকড়ে রয়েছে, এখানে একটা আর এখানে একটা। ছোট ছোট বাঁশ গাছগুলোর নিচে ছায়ার মধ্যে আরাম করছে। ওই হায় না, ছুটতে চলে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা ছুটে আসছে। প্রচন্ড খতরনাক, বাপরে। ওই যে দুজন চলে যাচ্ছে, কি সুন্দর ক্লিয়ার একটা ছবি পাওয়া যাচ্ছে। বেশ খানিকটা পথ হেঁটে এসে আমরা দেখতে পেলাম এইরকম একটা গাড়ি, যেগুলোকে আপনারা জুয়ের ভেতর থেকে ভাড়া করতে পারেন গোটা জুটো ঘুরে দেখার জন্য। সাধারণত নিজেদের কাছে যদি কোনো বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে, তো সেক্ষেত্রে বা গরমের দিনে এই গাড়িগুলো কিন্তু খুব আরামদায়ক হবে। আর তারপরে হঠাৎ করে একেবারে আশ্চর্যজনকভাবে দেখা হয়ে গেল ইউটিউব খ্যাত প্রবাসী ঘরকন্যার মহুয়াদির সাথে। রিকোয়েস্ট করাতে একটা ছবি আমার সাথে তুললেন উনি। দিদির সাথে দেখা হওয়ার পর এখানে বাঘ দেখতে পেয়ে গেলাম। এই যে শুয়ে শুয়ে সমস্ত প্রাণীরা, বেশিরভাগ প্রাণীগুলো শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এত গরমের মধ্যে আমরাই নাজেহাল, ওরা তো হবেই। আর এইখানে রয়েছে খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে জল টল খাওয়ার জন্য। এই পুরো এরিয়াটা কিন্তু বাঘের। আপাতত একটাই বাঘ দেখতে পেয়েছি আমরা। এখানে লেখা রয়েছে সাদা বাঘ আছে, মানে যেটা বিরল আর আমাদের সুন্দরবনে দেখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটার মধ্যে সাদা বাঘ রয়েছে। এখানে দেখো ছবিগুলো দিয়ে দিয়েছে। এখনো অবধি আমি দেখতে পাইনি, দেখতে পেলে অবশ্যই দেখাবো। আমার মনে হচ্ছে না দেখতে পাবো বলে। ওরা নিজেদের ওই ঘরের মধ্যে মনে হয় ঢুকে বসে আছে। এই দেখতে পেয়েছি একদম ঘরের ভেতরে ঢুকে বসে আছে। এইখানে ক্যামেরাতে খুবই অস্পষ্ট ভাবে আসছে। এই হচ্ছে মেছো বিড়াল। ওই আমি পুরো জুম করাই আছে আমার। এই হচ্ছে মেছো বিড়াল। আর এখানে রয়েছে শেয়াল।
অনেক কোটা রয়েছে, প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে এখানটা দিয়ে, অনেক কোটা রয়েছে এখানে। তারপর দেখা হলো এই ময়ূরটার সাথে, কি সুন্দরভাবে, আপনারা বিশ্বাস করবেন না, একেবারে আশ্চর্যজনক ভাবে একেবারে ডানা ফানা মেলে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবলাম এবার হয়তো নাচ শুরু করবে, তবে তখন ওয়েদার কিন্তু বর্ষাও ছিল না আর বৃষ্টিও পড়েনি। তাও দেখো এত সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেয়ে গেলাম, খুব সুন্দর। প্রত্যেকটা মানুষ হাঁ করে জাস্ট দেখছিল। এরিয়াটা প্রচুর বড়, একটু তালগোলে আছে, তবে ম্যাপগুলো ফলো করে করে যাবেন। আর বিভিন্ন জায়গায় জায়গায় হেল্প সেন্টার রয়েছে, আপনারা বুঝতে না পারলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই প্রাণীটা কোথায় আছে, তাহলে অবশ্যই দেখিয়ে দেবে তারা। অবশেষে জিরাফের জায়গায় চলে এলাম। আর এই হচ্ছে জিরাফ, এখানটা অনেকটা একটু দূরে রয়েছে, আমি জুম করে দেখাই। এই হচ্ছে একটা জিরাফ, ছোট এবং ভেতরে বড় একটা জিরাফ রয়েছে। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। ওদের জায়গার নাম হচ্ছে এজরা হাউস, তার মধ্যে জিরাফ গুলো রয়েছে। আর এখানে বেজি রয়েছে দেখো কত, বাহ! ওই চলে গেল ফাঁক দিয়ে ঢুকে। প্রচুর জিরাফ আছে, কিছুটা ঘরের মধ্যে ঢুকে রয়েছে, কিছুটা ওই দিকটা পানে রয়েছে, শুয়ে রয়েছে, বসে রয়েছে, ওইখানে একটা দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর ভাবে তাকিয়ে আছে সবার দিকে। এইদিকে একটা রয়েছে। তারপরে দেখা হলো এই গন্ডারটার সাথে, যার শিং ছিল না, মানে সামনের শিংগুলো হয়তো কেটে দিয়েছিল বা কোনো কারণে ভেঙে গিয়েছে, এটাও হতে পারে। তবে হ্যাঁ, গন্ডার এই প্রথমবার চোখের সামনে থেকে দেখলাম, বাচ্চাটাও দেখছিল, আমার খুব ভালো লাগছিল। এইসব প্রাণীগুলোকে তো আমরা খুব সাধারণত দেখতে পাই না পশ্চিমবঙ্গের মধ্যে থেকে। তো এরকম একটা জু, অর্থাৎ কলকাতায় আমরা বসবাস করি বলে এত সুন্দর সুন্দর প্রাণীগুলোকে খুব সহজেই দেখতে পাচ্ছি। আর তারপরে ঠিক ওই জায়গাটার উল্টো দিকে এরকম একটা প্যাঁচার ঘর করে দেওয়া আছে। তো এর ভেতর দিক দিয়ে কিন্তু সমস্ত রকমের নিশাচর প্রাণীদেরকে আপনারা দেখতে পাবেন। এখানে সব অন্ধকারে যে প্রাণীগুলো থাকতে বেশি ভালোবাসে তাদের জিনিস রয়েছে। এখানে রয়েছে সজারু, সজারু আমি দেখতে পেলাম না এখানে। এই তো এখানে অনেকগুলো সজারু রয়েছে, ওই যে ওইখানটায় কতগুলো সজারু রয়েছে। লজ্জাবতী বানর, লজ্জাবতী বানরও দেখতে পেলাম না। ওই যে একটা ওইখানটা পান করে শুয়ে রয়েছে, ছোট্ট পাড়া লেজ নিয়ে। এখানে রয়েছে, এখানে সজারু, আর এখানে রয়েছে বন রুই, ওই ভেতরে ঢুকে আছে, মোটা মোটা দেখতে, একটাই দেখতে পেয়েছি, ঠিক এরকম দেখতে হয়। তারপরেই দেখা হয়ে গেল কুমির বাবাজির, একেবারে ল্যাদখোর প্রাণী যাকে বলে, যেখানেই দেখবেন এরকম শুয়ে আছে। আর এটাকে তো দেখে মনে হচ্ছে কিছুই না, বলে স্ট্যাচু, মানে গায়ের ওপর শ্যাওলা জমে গেছে। আর পাশে একজন জলের মধ্যে ডুবে জল খাচ্ছিল বা সাঁতার কাটছিল আই থিঙ্ক। এইখানটা এতক্ষণ ধরে রেপটাইল হাউস, এইখানটা সরীসৃপ মানে সাপের জিনিসগুলো দেখতে পাবো, এতক্ষণ খুঁজছিলাম। এই হচ্ছে সেই সাপের, মানে এটার জন্যই মেনলি আমাদের এখানে আসা। ফটো তোলা নিষিদ্ধ বলেছে, দেখি করতে পারি কি না। এই হচ্ছে কেউটে, একদম এইটার ভেতরে ঢুকে রয়েছে, একটু জুম করি। এই হচ্ছে ভেতরে ঢুকে রয়েছে পুরো, বিশাল 100 বলে ছবি আর কি। এই হচ্ছে বার্মিজ পাইথন, ওইখানে একটা রয়েছে, এখানে অনেকগুলো সাপ রয়েছে। এই একটা রয়েছে, এইখানে একটা শুয়ে রয়েছে, কতটা বড়। আর এই একটা রয়েছে, বাপরে কত বড় দেখো, এই একটা সাপ। তিনটেই বার্মিজ পাইথন। সাপটাকে এই দিক থেকে কতগুলো রয়েছে দেখো, এটাতে একটা দেখালাম, মুখটা দেখো দেখা যাচ্ছে, একটু জুম করি, এই যে মুখ চোখ। আর এই একটা ভেতরে রয়েছে শুয়ে, বেশ মোটা মোটা, প্রচুর, ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এই হচ্ছে রক পাইথন, জলের মধ্যে রয়েছে, উফ কি দারুণ দেখা যাচ্ছে। আর এইখানে কতগুলো একসাথে রয়েছে দেখো, নাকি একটা না, এইটা কিন্তু সব থেকে বড়, এটা কিন্তু বড়, আর ওইটা ছোট। কতটা লম্বা, মুখটা দেখো জলের একটু উপরে তুলে রয়েছে, আর এই হচ্ছে গোটা শরীরটা। এরপরেই দেখতে পেলাম এই হলুদ আর কালো ডোর কাটা সাপটিকে, যেটার নাম ছিল ব্যান্ডেড ক্রেট, এবং খুবই বিষাক্ত একটা সাপ। আর এটাকে দেখতে পাওয়া মানে সত্যি সৌভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে ইন্ডিয়ান র্যাট স্নেক, এই ভেতরটাতে ঢুকে রয়েছে। এই হচ্ছে লাউডগা, প্রচন্ড তীক্ষ্ণ চোখ চাই, ভেতরে আবার গাছপালা দিয়ে দিয়েছে সবুজের মতো। তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে রয়ে গেছে ওইখানে একটা, এই পাইপটা রয়েছে ঠিক তার নিচে, এইখানটা করে একটা রয়েছে,
আর রয়েছে হচ্ছে ওই একদম নিচ প্রান্তা করে একটা, যেটা ক্যামেরায় এখনো পাচ্ছি না, ক্যামেরায় ধরতে পারছি না। এই যে এই জায়গাটা করে একটা সরু করে সবুজ রঙের চলে গেছে, ওটা অ্যাকচুয়ালি সাপটা। এই দেখো উপরে একটা রয়েছে শুয়ে, লেজার্ড রয়েছে কতগুলো। এই যে একটা দুটো তিনটে লেজার্ড রয়েছে এখানটায়, কি সুন্দর লাগছে দেখতে। পুরো জায়গাটা কাঁচের ইয়ে দিয়ে ঘেরা, আর এখানে পুরো এই সরীসৃপ জাতীয় প্রাণীগুলো রাখা রয়েছে এর মধ্যে। তারপরে দেখতে পেলাম ইয়েলো অ্যানাকন্ডা। ওই দূরে একটা রয়েছে, ওইখানটায় মাথাটা তুলে পুরো জুম করি, ও মাথা তুলে কিছু একটা করছে। রয়েছে রেটিকুলেটেড পাইথন, সবকটা কাঠের গুঁড়ির মধ্যে ঢুকে আছে। এখানে একটা আছে, এইখানটার মধ্যে একটা আছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের হরিণ একসাথে একটা জায়গায় বসে, আর দেখো কয়েকটা শিং রয়েছে, আবার কিছুটা শিং নেই। আর এইখানে চলছিল ফটো সেশন বা ভিডিও সেশন, যেটা আমার মিঠাই রানীকে ওর বাবা তুলে দিচ্ছিল। তারপরেই আমরা দেখতে চলে এলাম অস্ট্রেলিয়ার সেই ক্যাঙ্গারু। ওফ, দেখো এই প্রথমবার ক্যাঙ্গারু দেখছি, মানে এমন অনেক প্রাণী এখানে রয়েছে যেগুলোকে আমরা প্রথমবার চোখে দেখছি। খুব ভালো লাগছে, খুব। এগুলোকে দেখার জন্য আর অন্য জায়গায় ছুটতে হবে না। আর আপনাদেরকে আমার ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হলো উট পাখি, দেখুন তো এমু পাখির পুরো ধরনটা উট পাখির মতন ছিল কিনা। তারপরে আমরা দর্শন পেলাম এই ভালুক দুটোর। একেবারে ছানা বলবো না, কিছুটা বড়, তবে ভালুক দুটো বেশ যে বড় ছিল তাও বলবো না। দুজন মিলে এই গরমের মধ্যে একটু গাছের ছায়ায় বেশ ভালোই খেলাধুলা করছিল, সেই সুযোগটাই আমি কাজে লাগালাম, মানে ক্যামেরা বন্দি করে নিলাম আর কি। তারপরে আমরা দেখতে পেলাম এই ডোর কাঠা জেব্রা, মানে ঘোড়ার গায়ের উপর কালো আর সাদা দাগ কেটে দিলে ঠিক যেরকম লাগবে সেই রকমই দেখতে সামনে থেকে। প্রথমবার এটাও আমি দেখছি চোখে, খুব ভালো লাগছে। আর এখানে একজন, ওদের পরিষ্কার গা পছন্দ হচ্ছে না, ও বলছে একেবারে ধুলোয় গড়াগড়ি লুটোলুটি খেয়ে ও গাটাকে নোংরা করে রাখবে, যাতে আমরা ওদের পরিষ্কার ছবি না তুলতে পারি তার জন্য। ওই যে রয়েছে দুজন, কেমন দেখছে দেখো, পুরো মানুষের মতন, বাবুদের মতন বসে গল্প করছে মনে হচ্ছে। আরে হাত রেখে। আলিপুর জুয়ে আসার সময় অবশ্যই যারা প্রথমবার আসছেন অনলাইনটা দেখে আসবেন। ছুটির দিনগুলো বা হলিডেজে আলিপুর জু খোলা থাকে। আর একটা জিনিস, আমি এই ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে এসেছি, জলের বোতল, ছাতা সবকিছুই নিয়ে এসেছি, কোনো কিছুই বারণ নেই, সবকিছু নিয়ে আসতে পারবে। কালো রঙের প্লাস্টিক নিয়ে ঢোকা যাবে না। আর একটা জিনিস, ঢোকার মুখে মানে টিকিটটা নেওয়ার পর যে এন্ট্রি করছো, সেই এন্ট্রির জায়গাটাতে কিন্তু কোনো রকম ক্যামেরা করতে দেবে না। এন্ট্রি হয়ে যাওয়ার পর সেখানে যেমনভাবে খুশি ক্যামেরা করতে পারো, কোনো অসুবিধা নেই। সব ঘোরা কমপ্লিট, আর তোমাদেরকে ঘুরিয়ে দেখানো কমপ্লিট। কারা কারা অলরেডি এই জু থেকে ঘুরে গেছো আমাকে একটু কমেন্টে জানিও, আর আমার ভিডিও দেখে কারা পরবর্তীকালে যেতে চলেছো সেটাও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো।